রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি রানিতা, রাধিকা মাধবের সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো দুপুরের দিকে সময়, তো আমি দুধ জাল নিয়ে নিলাম, কারণ আজকে হবে আমার গোপাল সোনাদের জন্য পায়েস, তাই অনেকটা দুধই আমি জাল দিয়ে নিলাম। আর এখন গোপালদের একটু দুপুরের দিকে একটু ভোগ লাগিয়ে দেবো। তো যেহেতু আমাদের বাড়ি রোজ অন্ন সেবা দিতে পারি না, তো এর জন্য দুপুরে দেখো দুধ আর এখানে হচ্ছে চিড়ের নাড়ু ছিল, সেটা এখন ভোগ দিয়ে দেব। তো বিভিন্ন রকম এই জন্য ফল মিষ্টি এই রকমের ভোগই আমি দিয়ে থাকি। এখনও পর্যন্ত প্রসাদ ভোগী হয়ে উঠতে পারিনি, এখনও পর্যন্ত গোপাল সোনাকে প্রত্যহ ভোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। আশা করি কোনো না কোনো দিন রাধারানী এইটুকু কৃপা আমাকে নিশ্চয়ই করবে যে আমি সম্পূর্ণভাবে ভোগের ব্যবস্থা রোজ করতে পারবো। আর এখন ভোগ দিয়ে আমি ওদের আরতি করে দিলাম, যেমন আমরা ভোগ আরতি করে থাকি। আর আজকে দেখো এরকম সাজুগুজু করিয়েছিলাম। শীতের দিনে খুব একটা হেভি শৃঙ্গার আমি করাচ্ছি না, কারণ উলেন যে পোশাকগুলো পরে থাকে, তারপরে ভেতরে একটা নর্মাল কটনের পোশাক, তারপরে উলেন পোশাক, এগুলো তো এমনিই বড্ড ক্লামজি হয়ে যায়। তাই যতটা পারি সাধারণভাবেই শৃঙ্গার করানোর চেষ্টা করছি। তো আর দেখো কতটা সুন্দর লাগছে সবাইকে। তো এখন আমি ফটাফট আরতি করে নেব আর ওদের ভোগটা আমি লাগিয়ে দেব। তো আরতি করার সময় আমি বিভিন্ন ধরনের গান গেয়ে থাকি, গোপাল সোনাদের সাথে কথা বলে থাকি, মহামন্ত্রের উচ্চারণ করে থাকি, এই ধরনের কার্যকলাপ আমি করে থাকি যখন আমি আরতি করি। তো আর এই যে সময়টা না আমার কাছে খুব সুন্দর, মানে আমার গোপাল সোনাদের সঙ্গে রাধারানীর সঙ্গে আমি যে সময়টা অতিবাহিত করি সেটা আমার কাছে না বড্ড ভালো। গোটা দিনের বিভিন্ন রকম অশান্তি ঝামেলা মন খারাপ সব কিছুর থেকে যেন এই সময়টা আমার কাছে খুব প্রিয়। এই সময়টুকুর জন্য মনে হয় যেন আমার মন মেজাজ সব ভালো হয়ে গেল। যাই হোক, শ্রীকৃষ্ণের শ্রী রাধারানীর কৃপা যে তারা আমার কাছে সেবা নিতে এসেছেন, কারণ তাদের ইচ্ছা ছাড়া আমার ক্ষমতায় ছিল না যে তাদের আমি সেবা করব। এবং বলা হয় রাধারানীর ইচ্ছে ছাড়া রাধারানীর সেবা করার ক্ষমতাই আমাদের নেই। তারপরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো কি করি, আমি না রাত পর্যন্ত সেবা কোনো দিনই রাখিনি। সন্ধ্যাবেলার পর সন্ধ্যারতি ভোগ এইসবের পর সন্ধ্যা মিটে গেলে আমি আমার গোপাল সোনা রাধারানীদের শয়ন দিয়ে দিই। তো সন্ধ্যাবেলায় সবথেকে প্রথম কাজ হয় যে সকালে পুষ্প আমি দিয়েছিলাম, অর্পিত করেছিলাম, সেই সব পুষ্প আমি সরিয়ে নিই, কারণ অবশ্যই পুষ্প থাকলে কিন্তু আমাদের রাধারানী গোপাল সোনা এরা শয়নে অসুবিধা হয় আর আমাদের রাখা উচিতও নয় একেবারে। তো এসব সরিয়ে বাসন কিছু ধুয়ে নেওয়ার ছিল, ধুয়ে নিয়েছি। এবার দেখো এটা হচ্ছে গোপাল সোনাদের জল, যেটা পুরো রাত গোপাল সোনাদের কাছে থাকবে। আর এই জলটা সবসময় থাকে 24টা ঘন্টা, আমি 3-4 বার করে দিনে এটা চেঞ্জ করে দিই। আর এদিকে দেখো এখন যে জলটা ভোগে লাগাচ্ছি সেটা, আর যে বললাম না সকালবেলা কি পায়েস হবে, সেই পায়েসটা দেখো হয়ে গেছে। তো গুড়ের পায়েস করেছিল আজকে প্রথম মা, এই জন্য গোপাল সোনাদের ভোগ দেওয়া হলো। আর এই দেখো আমার গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দেবো, এরপর আমি সন্ধ্যা আরতিটাও করে নেব। তো সন্ধ্যা আরতির জন্য প্রদীপ এখানে প্রজ্বলিত করে নিয়েছি, ধূপ এখানে জ্বালিয়ে নিয়েছি। আর আমার এই প্রদীপের শিখা যে কী ভালো লাগে, খুবই পজিটিভিটির একটা লক্ষণ। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে নেওয়ার পর অবশ্যই তোমরা পুরো ঘরে কিন্তু আরতিটা দেখিও, তাতে কিন্তু নেগেটিভিটি অনেকটা দূরে থাকে। আর যদি পারো কর্পূর দিয়ে আরতি করো। আমার পক্ষে রোজ কর্পূর দিয়ে আরতি করা সম্ভব হয় না, কিন্তু যেদিন হবে সেদিন আমি নিশ্চয়ই করবো, আর তোমাদের সাথেও শেয়ার করব কি তখন আমার রুটিনটা কেমন হবে। তো যাই হোক, এখন আরতিটা করে নিলাম। আরতির পর কিছুক্ষণের জন্য আমি গোপাল সোনার কাছে ভোগ রেখে চলে যাব। আর তার আগে কি করব, আমার গোপাল সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। আমি কিন্তু প্রত্যেকটা দিন নিজের হাতে খাওয়াই, কিন্তু সেটা সবসময় আমার ক্যামেরা বন্দি করতে ভালো লাগে না, কারণ এটা খুব সুন্দর একটা মুহূর্ত আমার গোপাল সোনা রাধারানী আর আমার মধ্যে। তো সেটা আমি উপভোগ করতে চাই সম্পূর্ণরূপে, তাই আমি প্রত্যেক দিনই খাওয়ানো, শোয়ানো, স্নান করানো, শৃঙ্গার করানো এইসব ভিডিও কিন্তু রোজ আমি শেয়ার করি না, কারণ সেই সময়গুলো আমি সম্পূর্ণভাবে ওদের সাথে উপভোগ করতে চাই। ক্যামেরার দিকে মন থাকলে কিন্তু সেই সময়টা উপভোগ করা সম্ভব হয় না। আর তাই মাঝে মাঝে খুব রেয়ারলি এটা শেয়ার করি, যাতে আমি কি করে সেবা রোজ করি সেটা তোমাদের আমি দেখাতে পারি। তো আজকে ভাবলাম দেখাই একটু। আর সবাইকে দেখো আমি একে একে ভোগ লাগিয়ে দিচ্ছি, সবাইকে ভোগ লাগিয়ে দেব। আমার ছোটো রাধারানী, ছোটো গোপাল সোনা, গোলু সোনা, ওই যে আমার মাটির গোপালটা ও হচ্ছে গোলু, ওকে ভোগ লাগিয়েছি, কিন্তু ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। তো তারপর দেখো জল খাইয়ে দিচ্ছে, আর আমার রাধারানী গোপাল সোনা কেমন মুখে মেখে চেখে দেখো ভোগ
গ্রহণ করেছে। একদম কিউট 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 লাগছে। ছো না বাবা, ছো না মা আমার। এই যে আমার পুচকে রাধারানী, পুচকে গোপাল সোনা, এরা কিন্তু ভারী কিউট আর ভারী দুষ্টে। এখন গৌলু সোনাকেও জল দেখিয়ে দিলাম, কারণ গৌলু সোনা তো মাটির পুরো মুখ অব্দি আমি ঠেকাই না, যদি গলে যায়। তারপরে দেখো কিছুক্ষণ ভোগ রাখার পর, ভোগ তুলে নেওয়ার পর ওদের ভালো করে মুখটা আমি ধুয়ে দিচ্ছি। তারপর আমি শোয়াতে নিয়ে চলে আসবো। তো যেদিন বেশি ঠান্ডা থাকে সেদিন আমি ভেলভেটে যে জামাগুলো বানিয়ে রেখেছি রাতে পরে ঘুমানোর জন্য সেগুলো পরাই। বাট আজকে অতটা ঠান্ডা নেই রাতের দিকে, তাই ভাবলাম যে যেটা পরে আছে ভেতরে সেটা পরেই শয়ন করাবো। তার আগে যে শৃঙ্গার আছে, চুল আছে, সব খুলে নেব। সোয়েটার আছে সেগুলো সব খুলবো। আর আজকে না সকলকে পঞ্চু পরিয়েছিলাম, কারণ আজকে বললাম যেহেতু বাইরে ঠান্ডা হাওয়া চললো, যেহেতু ঘরের ভিতরে রয়েছে অতটা ঠান্ডা নেই, কিন্তু বাইরের দিকে জানো তো আজকে গোটা দিনই ভালো ঠান্ডা হাওয়া চলছিল। তো আমি চেষ্টা করি জানলাগুলো খানিকটা বন্ধ রাখার, যেসব জানলা দিয়ে ধরো হাওয়াটা আসছে, যে জানলা দিয়ে রোদ আসে সেটা একটু আমি খুলে রাখি শীতের দিনে। আর তারপরে দেখো গয়নাগাটি সব খুলে নিলাম, তারপরে পঞ্চু টঞ্চু এগুলো খুলে নেব। আর আমরা কিন্তু ধীরে সুস্থে খুলবো, কোনো রকম তাড়াহুড়ো নেই, কোনো রকম ব্যস্ততা নেই আমার গোপাল সোনাদের সেবা করার সময়। মানে আমার তখন মনে হয় সংসারে যা হচ্ছে হয়ে যাক, আমি ওদের প্রপার ওয়েতে সুন্দর করে সেবাটা করি। কে কী বলছে না বলছে, অনেকে অনেক কথাই বলে, বাড়ির লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই মজা ওড়ায়, অনেকেই খুব বাজেভাবে নেয় ব্যাপারগুলো, কিন্তু আমি কারো কথাতেই কর্ণপাত করতে পছন্দ করি না, কারণ এটা আমাকে ভগবান সেই সৌভাগ্যতা দিয়েছে কি আমি তাদের সেবা করতে পারি। সবাইকে তো সেই সৌভাগ্যটা দেয় না, কিন্তু আমাকে দিয়েছে। তো আমি এই সময়টাও খুব সুন্দর করে উপভোগ করতে চাই জীবনের। আর আমি চাই যতদিন বেঁচে থাকবো এইভাবেই যেন আমার গোপাল সোনাদের সেবা করি, বরং আরও বেশি গোপাল সোনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে পারি। তো এবার দেখো আস্তে করে শয়ন করিয়ে দেবো রাধারানীকে, গোপাল সোনাকে। তো ধীরে ধীরে করবো, কোনো রকম কিন্তু সত্যি তাড়াহুড়ো করবো না। আর আমাদের কত সৌভাগ্য বলো, স্বয়ং রাধারানী আমাদের সেবার জন্য বেঁচেছেন, যোগ্য মনে করেছেন, তবেই না এসেছেন। আমাদের নিজের ইচ্ছাতে কি হয়, তাদের ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আমাদের নিজের ইচ্ছায় কি হয় বলো তো, কী বা সাধ্য আমাদের তাদের সেবা করার। আর তারা জানে আমাদের পরিস্থিতি কেমন, আমরা কীরকমভাবে তাই সেবা করছি। সবাই সমানভাবে পারেন না। যেমন আমার অসুবিধা হচ্ছে, আমি আমার গোপাল সোনাদের প্রপারভাবে ভোগ রান্না করে দিতে পারি না, কিন্তু সেই অসুবিধাটা তারা বোঝে, সব বুঝেই তারা আমাদের জীবনে এসেছে, আমাদের জীবনের কষ্টটা তারা বোঝে, তাই না? তাই যখন সেবা করব না, এসব মনে রাখবো না কি এটাই পাপ হবে, ওটাই কি হবে, সেটুকু করব সম্পূর্ণ ভাব দিয়ে করব। কিন্তু হ্যাঁ, পরিচ্ছন্নতার খেয়াল কিন্তু আমাদের রাখা উচিত। সকালবেলায় এই ঠান্ডার মধ্যেও কিন্তু উঠে আমি স্নানটা করে ফেলি গরম জল দিয়ে। হ্যাঁ, যদি কোনো বয়স্ক মানুষ হন, অসুস্থ হন, তারা একান্তই পারেন না, ঠান্ডার খুব মারাত্মক একটা ধাত আছে, তবে সেক্ষেত্রে বাসি জামা কাপড় চেঞ্জ করে গঙ্গা জলের ছিটে নিয়ে ভালো করে হাত পা ধুয়ে তবে তাদের আসা উচিত। কিন্তু আমি সকালে উঠেই আগে সব থেকে প্রথম কাজ হয় বাসি কাজ, ঘরটর পরিষ্কার করে বিছানা তুলে আগে আমি স্নানটা করে নিই। তারপরে গোপাল সোনাদের স্নান করে ধোয়া জামা কাপড় পরে গোপাল সোনাদের আমি ছুঁই। তো আমার মনে হয় পরিচ্ছন্নতার আমি খেয়াল রাখতে পারি, আর কিছু পারি না পারি সেটুকু আমি নিশ্চয়ই করি। আর আমার সাধ্যমতো গোপাল সোনাদের আমি মিষ্টি, ফল, নাড়ু এগুলো এনে দিই, এগুলো ভোগে দিই, দুধ দিই। এটুকুই পারি, যেটুকু পারি সেটুকুই আমি সুন্দরভাবে সেবা করার চেষ্টা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ।